এখন বাবার প্রতি মানে আগে জানতাম তার প্রতি আগ্রহ ছিলাম না, তারপর জানি না কীভাবে তার আগ্রহ হয়েছে। তো আমি কেদারনাথের ফ্যান হয়েছিলাম প্রথমে, তারপর আমি 2023-এ কেদারনাথ যাই, 2024-এও যাই আর 2025-এও যাই। তারপর আমি বাড়ি এসেছি হবে 2 থেকে 3 মাস হবে, 3 মাস হবে আমি বাড়ি এসেছি। তো বাড়ি আসার পর কেদারনাথ থেকে বাড়ি আসার পর আমি আবার যাচ্ছি আগে অবধি। আর সবাই জানতে চায় যে আমি কী কারণে যাচ্ছি আগে অবধি, এর উদ্দেশ্য কী কারণ সবাই জানতে চায়। এটা মানে ছোট থেকে বড় সবাই জানতে চায় যে এটা কী কারণ। তবে হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের জন্য আবার একটা ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি দীপদার সাথে দেখা করতে। তো তোমাদেরকে সব কিছু শেয়ার করব, তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। তো চলো দীপদার কাছে যে দেখা হবে একবারে, চলো। তো আমরা এখন দীপদার কাছে চলে এসেছি, পেছনে দেখতে পাচ্ছ এই যে এখানে আছে দীপদা। তো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো সামনে দেখো ডন্ডি হেঁটে যাচ্ছে দীপদা, তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখাচ্ছি, দেখো সামনে যাচ্ছে দীপদা। তো এই যে দীপদার সামনে দেখো ডন্ডি কাটছে। তো দীপদা সামনে যাচ্ছে, আর এখানে দেখো কেমন জাম লেগেছে, প্রচুর জাম রাস্তায়, কারণ রাস্তাটা বেশি চওড়া না। আর এদিকে দীপদা যাচ্ছে। তো পরপর প্রচুর লোকের ভিড় হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। তো এইখানে প্রচুর ভিড় হচ্ছে, পরপর প্রচুর। এখানে ও ভিডিও করছে, দেখো। তো এত ভিড় হচ্ছে, সরে না। তো সামনে সেই বিখ্যাত ভাইরাল দীপদা, যেই দীপদা ডন্ডি কেটে আদিয়োগী যাচ্ছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। এখন ডন্ডি কেটে সে যাচ্ছে, আর প্রচুর পরিমাণে ভিড় হয়েছে এখানে। দীপদাকে দেখতে এসছে বহু লোক, প্রচুর লোক দেখতে এসছে, দেখতে পাচ্ছ। তো দীপদা ডন্ডি কেটে যাচ্ছে, দেখাচ্ছি, দেখো।
তো দেখো কেমন ডন্ডি কেটে যাচ্ছে দীপদা। বাবার প্রতি মানে আগে জানতাম তার প্রতি আগ্রহ ছিলাম না, তারপর জানি না কীভাবে তার আগ্রহ হয়েছে। তো আমি কেদারনাথের ফ্যান হয়েছিলাম প্রথমে, তারপর আমি 2023-এ কেদারনাথ যাই, 2024-এও যাই আর 2025-এও যাই। তারপর আমি বাড়ি এসেছি হবে 2 থেকে 3 মাস হবে, 3 মাস হবে আমি বাড়ি এসেছি। তো বাড়ি আসার পর কেদারনাথ থেকে বাড়ি আসার পর আমি আবার যাচ্ছি আদি অবধি। আর সবাই জানতে চায় যে আমি কী কারণে যাচ্ছি আদি অবধি, এর উদ্দেশ্য কী কারণ সবাই জানতে চায়। এটা মানে ছোটো থেকে বড় সবাই জানতে চায় যে এটা কী কারণ। তবে এটা সময় মতো আমি বলে দেবো, আর আমার নিজের চ্যানেলে নিজের ভিডিওতে আমি কারণে যাচ্ছি। আর এটা আমি আমার সময় মতো আমি বলতে চাই, এটা আমি এখন সিক্রেটভাবে রাখতে চাই। তো এটাই আমার হারার মহাদেব, জয় শ্রী মহাকাল। বলতে চাই যারা আমাকে ভালোবাসার মানুষ তারা ঠিক আমার কাছে আসবে, পাশে আসবে, আমার সাথে যাই হয়ে যাক। আর তাদেরকে আমি একটা কথা বলতে চাই যে আপনি কি বললেন, যে সবাই বলছে যে টাকা ইনকাম করার জন্য তুমি যাচ্ছ, তো এটা আমি তাদেরকে বলতে চাই যদি এটা তারা এই ধারণা ভাবে যে টাকা ইনকামের জন্য যাচ্ছি, আমি তাদেরকেও বলতে চাই যে আমার মতো বেরিয়ে পড়ো। হয়তো 5টা মানুষ যারা আমাকে ভালোবাসে তারাও ভাববে যে মহাদেবের কাছেই যাচ্ছে, সেইভাবে তোমাদেরকেও ভালোবাসবে, তোমাদেরও ইনকাম হবে। তো তোমরাও বেরিয়ে পড়ো। হারার মহাদেব, জয় শ্রী মহাকাল। জয় শ্রী মহাকাল। অনেক কষ্ট করে যাচ্ছে এবং অনেকটা রাস্তা দীপায় তুমি কত কিলোমিটার যাচ্ছ? কত কিলোমিটার বলতে দাদা আমার কোনো টার্গেট নাই। আর এতটা রাস্তা আমি জীবনে প্রথম যাচ্ছি, জানি না কতদিন লাগবে। তবে আমি এরকম ভেবে রেখেছি যে বাবার কাছে যাবো, কতদিন লাগবে জানি না। হ্যাঁ, সেটা জানা যায় না যে কতদিন লাগবে। কত কিলোমিটার তবু তোমার জানা আছে? তো 2100 কিলোমিটার আমার বাড়ি। 2100 কিলোমিটার। আর তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে ভাতার থানা শেরবাগা। তো দীপাই ভাতার থেকে বেরিয়েছে আদি যোগী যাওয়ার পথে, ঠিক আছে? তো যাওয়ার পথে অনেক বাধা এসছে। তার আগে একটা দীপাইয়ের শিয়ারা বাজারে এরকম একটা ঘটনা ঘটেছে, জানি না কি ঘটনা হয়েছে। দীপাই তাকে কিন্তু থাকে এবং এরকম বলছি মহাকালের ভক্ত দীপাই, তাই ও যেন যেতে পারে আমরা সেই আশাই করি। তো দীপাই তুমি বলে দাও একটু। হারার মহাদেব, জয় শ্রী মহাকাল। হর মহাদেব, জয় শ্রী মহাকাল। জয় শ্রী মহাকাল। তো এখানে দীপদাকে জিজ্ঞাসা করা হচ্ছিল দীপদা কিসের জন্য কি কারণ আদিয়োগী যাওয়ার এত কষ্ট করে। তো দীপদা বলল রাখতে চাই, তো কারোর সামনে বলতে চাইছে না। তো দেখো দীপদা আবার ডন্ডি কাটছে। चलो भाई भाईगा भाई और सामने 10 फुट खाली रखो और सामने তো প্রচুর লোক দেখতে আসছে। দেখো দীপদা আসছে ডন্ডি গেটে, দেখতে পাচ্ছ। सामने डाट का सामने साइकिल